রাজধানী শাহবাগ মোড় 4 ঘন্টা অবরোধ, ভাতা বাড়ানোর দাবিতে চলছে ট্রেনি চিকিৎসকদের কর্মবিরতি, হাসপাতালে রোগী ও সড়কে যানজটে ভোগান্তি। ডক্টর ভাইরা আমাদের কথা দিয়েছেন ততক্ষণ পর্যন্ত তাদের মাঠের যে কর্মসূচি রাজপথের সেটি থেকে সরকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আপাতত সরে যাবেন। মৌখিক কথার উপরে বিশ্বাস না করে এখন প্রজ্ঞাপন চাই। 25,000 ভাতা নিয়ে এটা অসম্ভব, এটা কোনোভাবেই একজন ট্রেনি এই ভাতা দিয়ে চলতে পারে না। আবারও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে পঞ্চগড়ের জনসভায় মির্জা ফখরুল। ভারতে বসে চালানো দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সব সময় একসাথে বাস করি, তাই না? এরা আবার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলের আপডেট জানাবে পুলিশ। রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে। রংপুরে তথ্য মেলায় মুজিব বর্ষ ও শেখ হাসিনার বাণী প্রচার নিয়ে তোলপাড়। জড়িতদের অপসারণ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জেলা প্রশাসনের শোকজ। উপসচিব পদের পুরোটাই প্রশাসন ক্যাডারের জন্য চেয়ে কর্মকর্তাদের জমায়েত। সংস্কার কমিশনের কার্যক্রম চলমান বললেন জনপ্রশাসন সচিব। 2 মাসে 60,000 রোহিঙ্গার অনুপ্রবেশ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। হুমকির মুখে আঞ্চলিক শান্তি শৃঙ্খলা, বললেন বড় শক্তির নজর পড়েছে বঙ্গোপসাগরে। প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে নতুন দুদক চেয়ারম্যান দাখিল করলেন নিজের সম্পদ বিবরণী।